একজন নারীর কাছে প্রসবকালীন ব্যথা নাকি 56টি হাড় ভাঙার সমান ব্যথা হয়। এই ব্যথার সাথে অন্য কোনো ব্যথার নাকি তুলনা করা যায় না। আবার এটাও অনেকে বলে যে প্রসবকালীন ব্যথা এমন হয় যে সে নাকি মৃত্যুর কাছ থেকে পর্যন্ত ঘুরে চলে এসেছে। হ্যালো, আমি অলিভিয়ার সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। এই সব কথাগুলো শোনার পর কিন্তু একজন গর্ভবতী মহিলা ভয়ে আর নর্মাল ডেলিভারি করাতে চান না। যারা একবার নর্মাল ডেলিভারি করিয়েছেন তারা কিন্তু ভালোভাবেই জানেন যে এই প্রসেসটা যতটা শুনতে ভয়ঙ্কর লাগে ততটাও কিন্তু ভয়ঙ্কর নয়। তো আজকে আমি আলোচনা করব নর্মাল ডেলিভারিতে কতটুকু ব্যথা হয়, এই ব্যথা থেকে কীভাবে মুক্তি পাবেন, আর এই ব্যথা সহ্য করার জন্য আপনি কি করবেন, এই ব্যথা আপনি আদৌ সহ্য করতে পারবেন কি না, এবং এটাও আলোচনা করব যে যারা আর কি নর্মাল ডেলিভারিতে সাইড কাটা নিয়ে ভয় খায়, তো এটা আদৌ ভয় লাগার কোনো কারণ কি। তো ভিডিওটা পুরোটা দেখুন, ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে। ছোটবেলা থেকে আমরা সবাই এটাই শুনে এসেছি যে আমাদের মা ঠাকুমারা যখন আর কি আমাদের জন্ম দিয়েছেন তখন তাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্য, কষ্ট এবং তীব্র যন্ত্রণা সহ্য করে তবেই আমাদের জন্ম দিয়েছে। তো সেই থেকেই আমাদের মাথায় এটাই গেঁথে গেছে যে আর কি নর্মাল ডেলিভারিতে একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য একজন মায়ের প্রচণ্ড পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। অথচ দেখুন আমরা যে এই মা ঠাকুমাদের যে কতটা পরিমাণে শক্তি, কতটা পরিমাণ ধৈর্য লেগেছে সেই কথাটা আমরা ভুলেই যাই। আমাদের মেয়েদের এতটাই পরিমাণে ধৈর্য আর শক্তি দিয়েছে যে আমরা একটা বাচ্চাকে নর্মালভাবে পৃথিবীতে কিন্তু আনতে পারি। এরপরেও সিজার করাতে হয়, কারণ কারোর যদি শরীর অতিরিক্ত খুব শরীরের কন্ডিশন যদি তার খুব খারাপ থাকে, তার যদি থাইরয়েড থাকে, তার যদি হাই প্রেশার থাকে, তার যদি হাই সুগার থাকে বা আরও অনেক কিছু কারণের জন্য কিন্তু তাদের সিজার করাতে হয়, কারণ তাদের সিজার ছাড়ার অন্য কোনো উপায় নেই। অনেকে তো আবার নর্মাল ডেলিভারি এই কথাটা শুনেই আগেভাগেই সিজার করিয়ে নেন। তো কিছু কথা আর কি বলার আগে আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আপনি যদি প্রথমবার মা হন বা আপনার যদি আগে সিজার হয়েছে যে তারপরে আপনি নর্মাল ডেলিভারি করাতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার এই ব্যথাটা হয়তো একটু 2-3 দিন সময় লাগবে। আর যাদের আগে নর্মালে ডেলিভারি হয়ে গেছে তাদের এই প্রসব হওয়ার আর তাদের এই প্রসব হতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে। তার এই নয় যে আপনাকে 24 ঘন্টায় পুরো একবারে প্রসব বেদনা সহ্য করে যেতে হবে। এই ব্যথাটা কিন্তু ওই রকম ব্যথা মোটেও নয় যে 56টা হাড় ভাঙার মতো ব্যথা সহ্য করতে হবে বা মৃত্যুর কাছ থেকে ঘুরে ফিরে আসার মতো ব্যথা সহ্য করতে হবে। এই ব্যথাটা হয় ধীরে ধীরে আস্তে আস্তে। একটু বেশি ব্যথা সহ্য করতে হয় কখন? যখন আপনি আপনার বাচ্চাকে নর্মালে ডেলিভারি আর কি ডেলিভারি করাচ্ছেন তখন সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। তার আগের যে ব্যথাগুলো সেই ব্যথাগুলো কিন্তু নর্মালি সহ্য করা যায়। তা আমি এই ব্যাপারটাকে একদম একটু সোজা ভাষায় বলি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন, এই ব্যথাটা ঠিক কীরকম হয়? যখন আপনার পিরিয়ড শুরু হয়, যে পিরিয়ডের যে ব্যথাটা থাকে সেই ব্যথার মতোই কিন্তু হালকা হালকা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথাটা অনুভব হয়। তবে পিরিয়ডের ব্যথার মতো কিন্তু এই ব্যথাটা চারপাশে ছড়িয়ে যায় না। প্রসব বেদনাটা ঠিক কীরকম? প্রসব বেদনাটা ঠিক এরকম যে আস্তে আস্তে কোমরের কাছ থেকে পিঠের ওপর দিয়ে আস্তে আস্তে সেটা পুরো পরিমাণ কিন্তু পেটের মধ্যে ছড়াতে থাকবে। প্রথম যখন এই ব্যথাটা উঠবে তখন সেটা মিনিমাম থাকবে 5 সেকেন্ড, 6 সেকেন্ড কি 10 সেকেন্ড, আর সেটাও কিন্তু হবে 2 থেকে 3 ঘন্টা পর পর। এই হালকা ব্যথাটা নিয়ে আপনি অনায়াসে 1 থেকে 2 দিন কিন্তু পার করে দেবেন। 3 দিনের দিন আপনার যখন বাচ্চা হবে আপনি তখন সবাইকে কি বলবেন যে পুরো 3 দিন আমি ব্যথা সহ্য করার পর আজকে আমার বাচ্চা হয়েছে। অথচ আগের 2 দিন দেখুন আপনার কিন্তু কোনো রকম ব্যথাই হয়নি, ব্যথাটা আর কি হয়েছে কিন্তু সেটা নর্মাল সহ্য করার মতো ব্যথা হয়েছে, কারণ সেটা ছিল একদম হালকা ব্যথা আর সেটা থেকে একটু হালকা কষ্ট হয়েছে। তবে শেষের দিনকে হয়তো আপনার একটু বেশিই কষ্ট হয়েছে।
আর এই অল্প অল্প ব্যথাটা কিন্তু জরায়ুর মুখ খোলার জন্যই হয়, মানে আপনার ব্যথাটাও আস্তে আস্তে বাড়বে আর সেটাও জরায়ুর মুখটাও কিন্তু আস্তে আস্তে খুলতে থাকবে। জরায়ুর মুখ যদি 10 সেন্টিমিটার না খোলে তাহলে কিন্তু বাচ্চার মানে নর্মাল ডেলিভারিতে প্রসব কিন্তু সম্ভব নয়। তাই যত জরায়ুর মুখ খুলতে থাকবে তত কিন্তু ব্যথাটাও আস্তে আস্তে তীব্র হয়ে উঠতে থাকবে। আগে ব্যথাটা আপনার যেমন 5, 6 মানে 10 সেকেন্ড করে থাকছিল, সেটা একটু বেড়ে এবার 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ড করে কিন্তু মানে থাকবে আর কি। সেটাও যেটা আগে হচ্ছিল 2-3 ঘন্টা পরপর, সেটা কিন্তু এবার 1 ঘন্টা পরপর হতে শুরু করবে। তারপর 30 মিনিট পরপর, তারপর 15 মিনিট পরপর, তারপর 10 মিনিট পরপর, তারপর 5 মিনিট, তারপর 2 মিনিট পরপর ব্যথাও কিন্তু অনুভব হতে পারে। সর্বোচ্চ 40 থেকে 45 সেকেন্ড মানে পরপরই এই ব্যথাটা কিন্তু তীব্র হতে শুরু করবে। তারপরে দেখবেন এই ব্যথাটা যখন হঠাৎ করে আপনার কমে গেছে, তখন আপনার পুরোপুরি নর্মাল লাগবে, তখন আপনি বুঝতেই পারবেন না যে আদৌ কোনো কিছু ব্যথা ছিল। তো তারপরে দেখবেন আবার ব্যথাটা উঠতে শুরু করবে। তো এই সময় কিন্তু ভয় খাবেন না, আপনি আপনার ব্যথা যতই কিন্তু মানে উঠতে শুরু করবে ততই কিন্তু আপনার বাচ্চাকেও কোলে নেবার মানে আর কি সময়ও কিন্তু মানে আর কি কমতে থাকবে, মানে তার ডেলিভারিও কিন্তু হওয়ার সময়ও কিন্তু হয়ে যাবে। সব থেকে তীব্র ব্যথা সহ্য করতে হয় কখন? যখন বাচ্চা একেবারে সার্ভিস মুখে, মানে ডেলিভারির পর একদম সার্ভিস মুখে, পুরো জরায়ুর মুখে যখন থাকে তখন সব থেকে বেশি কিন্তু ব্যথা সহ্য করতে হয়। যখন এই সার্ভিসের মুখে একেবারে থাকবে তখন কিন্তু মানে খুব তীব্র কিন্তু যন্ত্রণা হবে। তো এই যন্ত্রণার সাথেই আপনাকে তখন আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু 3 থেকে 4 বার আপনাকে পুশ করতে হবে, তাহলেই কিন্তু আপনার বেবি হয়ে যাবে। এবার বলি, অনেকে এই সাইড কাটা নিয়ে ভয় পায়, সাইড কাটার সময় আদৌ কোনো অবশ করা হয় নাকি, এটাও অনেকের আর কি কোশ্চেন থাকে। তো এক্ষেত্রে একটু বলি, ডেলিভারির সময় মানে আপনার যখন ডেলিভারি হচ্ছে তখন ডেলিভারির সময় যদি মানে আর কি বাচ্চা বেরোতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় বা যৌনাঙ্গ যদি ছিঁড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইড কাটা হয়। তো এই কাটার সময় আপনি কিন্তু বিন্দু পরিমাণ ব্যথাও আপনি অনুভব করতে পারবেন না, কেননা আপনার কিন্তু অলরেডি তখন তীব্র অন্যরকম ব্যথা অনুভূত হচ্ছে। তো সেই ব্যথার কাছে এই ব্যথাটা কিন্তু কোনো মানে মূল্যই নেই। তবে সেলাইয়ের সময় একটু হালকা ব্যথা অনুভব হতে পারে, তবে সেক্ষেত্রে আপনি যদি আপনার ডাক্তারের সঙ্গে মানে আপনার ডাক্তার যদি মানে আপনাকে অ্যানাস্থেসিয়া দেয় বা আপনি যদি তাকে আগে থাকতেই বলে দেন যে আমার এরকম ডেলিভারির পর যখন মানে সেলাইয়ের পর আপনি সেলাইয়ের আগে আমাকে অ্যানাস্থেসিয়া দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এইটা করা যায়। আর এই অ্যানাস্থেসিয়াটা দিয়ে দিলে কিন্তু মানে সেলাই করার সময়ও যে ব্যথাটা হয় সেই ব্যথাটাও আপনি কিন্তু কোনো রকম বুঝতে পারবেন না। সবশেষে একটা কথা বলি যে দেখুন, প্রত্যেক নারী কিন্তু আলাদা আলাদা, মানে কারোর ক্ষেত্রে এই কষ্টটা হয়তো তীব্র খুব কষ্ট মানে তার কাছে মনে হতে পারে, আবার কারোর কাছে মনে হতে পারে যে এই কষ্টটা সেরকম কিছু কোনো কষ্টই নয়। আসলে এটা পুরোপুরি একটা ধৈর্য আর শক্তির ব্যাপার। তো এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কতটা সহ্য করতে পারবেন বা আপনার কতটা সহ্য করার ক্ষমতা আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে। আর এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি নর্মাল ডেলিভারি করার কারোর যদি সাহস থাকে, তাহলে অবশ্যই তিনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির আমাকে সাজেশান দিয়েছে, তো আমি নর্মাল ডেলিভারি করাবো। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।